রাধে রাধে। আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। এখন আমি সুখ কি আর প্রকৃত সুখী বা কে সেই প্রসঙ্গে কিছু বলবো। জীবের অন্তরে যখন শুদ্ধ ভগবত প্রেম জাগে তখন সে বাহ্যিক ভোগ বিলাসের মোহ ও মায়ার বন্ধন ছিন্ন করে পারমার্থিক লাভের পথে অগ্রসর হয়। কিভাবে ভগবানকে লাভ করা যায় সেই ভাবনায় উদ্বুদ্ধ হয়। সেই রূপ ভাবধারাকে সুখ বলে। সুখ হয় শুদ্ধ, নির্মল ও স্বচ্ছ, সে জীবের অন্তরে করে বাস। অন্তর পরিশুদ্ধ না হইলে সুখ থাকে না তাহার পাশ। জরা, মৃত্যু, ব্যাধিতে জীব নানা কষ্ট পায়, ভোগ বিলাসে মত্ত থাকে, জাগতিক বন্ধনে মায়ায়। যখন সন্তান তার পিতামাতার স্নেহ ভালোবাসায় আপ্লুত হয়ে পরম আনন্দ লাভ করে, ধীরে ধীরে যখন বড় হয়ে ওঠে বাহ্যিক জগতের ভোগ বাসনার মায়া জালে বদ্ধ হয়ে হাবুডুবু খায়, এরূপ অবস্থা থেকে মুক্ত লাভ করাকে সুখ বলে। অনিত্য জগতের ভোগ বিলাস ও ইন্দ্রিয় ভোগে যাহারা মত্ত থাকে তাহারা প্রকৃত সুখ কি কখনো অনুধাবন করতে পারে না। যাহার মধ্যে কোনো কামনা বাসনা থাকে না, নির্লিপ্তভাবে ভগবত আরাধনায় নিয়োজিত থাকে, তাদের মধ্যে কোনো চাহিদা থাকে না। এরূপ মানসিকতা ও ভাবাপন্ন ব্যক্তিরা একমাত্র সুখী। সুখ কখনো নিজ স্বার্থ লাগি কিছু নাহি চায়। ভগবানকে বলি, প্রভু ঠাঁই দিও তোমারে রাঙা পায়। অনিত্য এ জগৎ সংসারে জীবের দুঃখের অন্ত নাই। তোমায় পাইলে জীবের সুখ থাকি তাহার ঠাঁই। জীব যতক্ষণ ভগবানকে আশ্রয় গ্রহণ করে থাকে ততক্ষণ তাহার জাগতিক ভোগ বিলাসের প্রতি কোনো আসক্তি থাকে না। সে পরমানন্দে জীবনযাপন করে, কোনো বন্ধনে সে আবদ্ধ হয় না। জীবের দুঃখের একমাত্র কারণ কৃষ্ণ বিস্মৃতি বা ভগবদ বিমুখ। এরা কখনো নিত্য বা পারমার্থিক সুখ লাভ করিতে পারে না। যাহারে পাইলে জীবের সকল পাওয়া হয়, হেন ধন লাভ করিতে নিয়োগ ভগবানের চরণে আশ্রয়। সকল সুখের আকর একমাত্র ভগবত আরাধনায় নিজেকে সমর্পিত করা, ভগবত ভাবনায় মনকে নিয়োজিত করা। এরূপ ভাবা দর্শের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, জাগতিক জগতের বন্ধন থেকে মুক্ত হয়। জীব প্রকৃত সুখ লাভ করিতে তখনই সমর্থ হয়। মন বড়ই চঞ্চল, এই চঞ্চল মনকে স্থির রাখিতে হইলে হরিনাম কীর্তন ও হরির নামামৃত সুধা পান করিতে হইবে। তবেই জাগতিক জগতের তিতাব ক্লেশ থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভের পথে অগ্রসর হওয়ার পথ প্রশস্ত হইবে। আনন্দে জীবন যাপন করিতে জীবের যা হয় প্রয়োজন সেইটি সে বুঝিতে পারে, যিনি ভগবত আরাধনায় রত থাকে সর্বক্ষণ। কৃষ্ণ ভক্তি রয়েছে যাহার অন্তরে, সেই তো হয়েছে সুখী এই জগৎ মাঝারে। জাগতিক জগতের বন্ধনই জীবের দুঃখের মূল কারণ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারের দুঃখ। সৃষ্টির প্রারম্ভে যিনি, ধ্বংস বিনাশের মূলেও তিনি। তাহারে ভুলিয়া আমরা আমাদের পরমাত্মীয় স্বজন ভেবে যাদের সঙ্গে ক্ষণিকের ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগ বাসনার ছিলায় দিন কাটাই,
তাদের উদ্দেশ্যে বলি, একবার ভাবিয়া দেখিলে বুঝিতে পাইবে তখন, অনিত্য বিষয় আশয় নিয়ে থাকো মজাই এমন। যারে পেলে সব পাওয়া যায়, তিনি হন আনন্দময়। তাহার যে জন লাভ করে, সেই জন সুখী হয়। প্রকৃত সুখী বলতে সেই যে দিন আনে আর দিন খায়, যে সাকান্নভোজী, যার কোনো ঋণ নেই, যার কোনো চিন্তা নেই, যার কোনো কিছুতে লোভ নেই, মোহ মায়া নেই, যাহাতে কোনো জাগতিক বন্ধন বা ভোগ বিলাসের মোহ মায়ায় আবদ্ধ বা আচ্ছন্ন থাকে না। সে কেবলই বোঝে প্রকৃতির নিয়মে বুঝি এই জগৎ সংসার চলে। যার যখন সময় আসবে, তাকে যেতে হবে চলে। ইয়া ছাড়া তার মনে আর কোনো চিন্তা নেই, যেমন করে দিন চলে যায়, সে বুঝে আনন্দ এটাই। আমরা যখন এই অনিত্য জগতের মায়ামোহ কাটিয়ে পরমানন্দময় জগতে প্রবেশ করার সুযোগ লাভ করব, তখন আমরা সুখ কি তাহাই উপলব্ধি করিতে পারিব। জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ যে খুঁজে পায়, সেই যে একমাত্র সুখী। সুখের ঘরে থাকে যিনি, তিনি পরমানন্দ। যে জন বুঝে ইহারে, সে পায় আনন্দ। যে সকল আনন্দ উল্লাসের মধ্যে নিত্যানন্দ নেই, সেটাই অনিত্য। ক্ষণিকের মানসিক উত্তেজনা মাত্র, তাহা প্রশমিত হইলে কোনোভাবে কোনো কিছুই উপলব্ধ থাকে না। তাহাই অজ্ঞানতা বা অন্ধকার। তাহাতে জ্ঞানরূপী সত্তা বাস নাহি করি। আলোর পরশ মণি হারিয়ে যায় অন্ধকারে। সুখ দুঃখের নিয়ন্তা যিনি, পরমেশ্বর শ্রী ভগবান। তাহার চিন্তায় মজিলে জীব, সুখ দুঃখের হয় অবসান। অনিত্য সুখ লাভে হয় জাগতিক বন্ধন, নিত্য সুখ লাভে হয় পারমার্থিক জগতে প্রবেশের পাওয়া যায় সন্ধান। যে বা যাহারা দিব্য জ্ঞান লাভ করেছে বা দিব্য জ্ঞান লাভের শক্তি অর্জন করেছে, তাহারাই একমাত্র সুখ কি তাহা উপলব্ধি করতে পেরেছে, বা প্রকৃত তারাই সুখী হতে পেরেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে